লিখবো তোমার হাতে আমি আমার মরণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো এগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে। তো ম্যাটেরিয়ালসগুলো আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে জাস্ট ম্যাটেরিয়ালসগুলো যে জিনিস প্রয়োজন সব কিছু আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আমরা ক্যাপকাটের মাধ্যমে স্ট্যাটাস ভিডিওটি মেকিং করতে যাচ্ছি। চাইলে আপনি কাইন মাস্টার বা হচ্ছে ইনশট বিভিন্ন ধরনের অ্যাপসে মেকিং করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ফটোস অপশনে যাবো, একটি ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করবো। ওকে, তো ব্যাকগ্রাউন্ড ফটোটিকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে হচ্ছে 9:60 ক্লিক করবো। 9:60 যে রেশিও এটাকে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, তো এখান থেকে আমরা এটাকে ফুল ফ্রেম করে নেবো এইভাবে, জাস্ট দুই আঙুলের চাপ দিয়ে মানে ফরম্যাটটা যতটুকু ততটুকু করবো। করার পর এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে ইউজ করবো। ওকে, তারপরে এখান থেকে আমরা আমাদের ভিডিওর ডিউরেশন যতটুকু রাখতে চাই 10-12 সেকেন্ড বা অথবা আপনি যতটুকু রাখতেছেন ততটুকু রাখবেন। রাখার পর চলে যাবে স্টার্ট পজিশনে। আসার পর এখান থেকে হচ্ছে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে। এরপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে আমাদের ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি একটা পিএনজি ফটো আপনার করে নিতে হবে। আপনার ফটোটাকে পিএনজি করে নেবেন তো। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি removebg.com গিয়ে এখান থেকে আমরা ফটোটাকে যে কোনো আকারে পিএনজি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা ফটোটাকে সিলেক্ট করে অ্যাড ক্লিক করবো। অ্যাড ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ফটো যতটুকু রাখতে চাই, ওকে, এখান থেকে আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এতটুকুই দিলাম। আপনি আপনার যতটুকু ফটো সাইজ অনুযায়ী ঠিক একটা পজিশন অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমাদের এই পজিশনটা মেবি বেটার আছে। তো করার পর এখান থেকে আমাদের এইটার লেয়ারটা হচ্ছে আমাদের উপরে ব্যাকগ্রাউন্ড অবধি করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অবধি করে দেওয়ার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশন, তারপর অ্যাড ওভারলেতে। এরপর হচ্ছে আমরা ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটি হচ্ছে ইফেক্ট দেখতে পারবো। ওকে, তো ইফেক্টটিকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমরা আমাদের ইফেক্টটিকে এখানে চলে আসার পর আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিব। যতটুকু প্রয়োজন মনে হয় আপনার ফরম্যাট অনুযায়ী ততটুকু ফুল স্ক্রিন করে এখান থেকে স্প্লাইসে ক্লিক করে ফিল্টার অপশনে ক্লিক করতে হবে আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য। এরপর টিক অপশনে ক্লিক করবো, তারপর স্টার্ট পজিশন থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা একটা মিউজিক প্লেয়ার দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এইটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য আমরা সেমভাবে স্প্লাইস অপশনটাকে ব্যবহার করবো। তারপর ফিল্টার অপশনে ক্লিক করবো। এরপর এটা আমাদের এই পজিশন অনুযায়ী রাখবো, যে পজিশন আপনি রাখতে চান। দেন টিক অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য এখান থেকে হচ্ছে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। তারপরে এখান থেকে আপনি আপনার মিউজিকটিকে সিলেক্ট করবেন, যে মিউজিকটা দিতে চান। তারপরে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। ওকে, তো আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু টোটালি কমপ্লিট। ওকে, তো এখান থেকে আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমরা ভিডিও রেজুলেশনটাকে 1080 রাখবো। তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি আমার থেকে আরও সুন্দরভাবে একটা স্ট্যাটাস ভিডিও মেকিং করতে পারেন, একটু সুন্দরভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে। ওকে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা কীভাবে কী করা যায় সব কিছু বুঝতে পারছেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।